বাবা মায়েরা সন্তানদের সাথে করে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম, অনুষ্ঠান, আতিথেয়তায় অংশগ্রহণ করে। এটি খুবই সাধারণ একটি ব্যাপার, কিন্তু ব্যাপারটি যদি হয় সন্তানদের সৌজন্যে বাবা মা কোথাও ইনভাইটেড হয়, সেটি বাবা মায়ের জন্য খুবই গর্বের একটি বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের এই পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি। শীতের এই দুপুরে খুব তাড়াহুড়ো করে বাসা থেকে বের হতে হয়েছে। মাঝপথে আসার পরে মনে হয়েছে ভিডিওটা অন করার কথা। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল কাউন্টারের সামনে তেমন একটা ভিড় নেই, কিন্তু যখন টিকিটের জন্য কাউন্টারের কাছাকাছি আসলাম তখন দেখলাম প্রচুর লম্বা লাইন। যিনি টিকিট দিচ্ছিলেন তাকে রিকোয়েস্ট করে কোনোভাবে টিকিট ম্যানেজ করে আমরা ট্রেনে উঠে গিয়েছি। সে তো এখানে না, আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে প্রচুর সময় নষ্ট হয়েছে। এদিকে অনুষ্ঠান শুরুর সময় হয়ে গিয়েছিল, যে কারণে তাড়াহুড়ো করতে গিয়ে মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি। ভুলটা আমাদেরই হয়েছে। মেট্রো রেলের যে এমআর পাস থাকে সেটি আপনাদের ভাইয়ার কাছে ছিল। আমরা যদি মনে করে রেখে দিতাম তাহলে কিন্তু আমাদের আজকে টিকিটের জন্য এতটা ঝামেলা পোহাতে হতো না। উঠি, তারপরে জিজ্ঞাসা করব। আমাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মিউজিয়াম ভবনের ৩য় তলায় প্রধান মিলনায়তনে। মিউজিয়ামের নিচে গেটে কিন্তু বেশ কড়া নিরাপত্তা থাকে। আমাদের কাছে ইনভাইটেশন কার্ড ছিল বলে নিচে এসে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। কার্ড শো করার পরপরই ওনারা বলে দিয়েছেন আমাদেরকে কয় তলায় যেতে হবে, কোন রুমে যেতে হবে। প্রোগ্রামের মূল আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। ভিডিও শুরু থেকে যারা আমাদের সাথে ছিলেন তাদের মধ্যে অনেকেই হয়তোবা বুঝতে পেরে গিয়েছেন আমরা আজকে কোথায় এবং কেন এসেছি। যারা এখনো বুঝতে পারেননি তাদের উদ্দেশ্য করেই বলছি, আমরা আজ বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে এসেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠানটি হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদেরকে ঘিরে। এপিআরের তরফ থেকে জোয়ানা সাফওয়ানের স্কুলে ইনভাইটেশন পাঠানো হয়েছিল উইথ পেপার। সেই পেপারে কিছু ড্রয়িং জমা দিতে হয়েছিল। সেই ড্রয়িং এর রেজাল্টের উপরেই আজকে বাচ্চাদেরকে বিভিন্ন পুরস্কার দেওয়া হবে, এবং এই এক্সিবিশনগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েতেও হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন আপনারা। প্রদর্শনী, এবং এখানে আমরা জানি যে অনেকের চিত্রই আমরা দেখতে পেয়েছি, তবে আরো অনেকের চিত্র আমরা এখানে দেখতে পাইনি। কিন্তু আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না, কারণ আমাদের এই পর্বের পুরস্কার বিতরণের পরে আমরা এটি 2 ভাগে বিভক্ত করেছি। প্রথম পার্ট আমরা প্রদর্শন করলাম, সেখানে যাদের ছবি পেয়েছেন এবং যাদের ছবি পাননি তাদের ছবি আমরা আবার পরবর্তীতে এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পরে আমরা সেই প্রদর্শনীটি আপনাদের সামনে তুলে ধরব। মঞ্চে পেয়ে গেলাম ইতিমধ্যে, এবং আমি আরো একজন গুণী মানুষ, মালিকা সুলতানা নুপুর, তিনি একজন গুণী আর্টিস্ট। আমি তাকে আহ্বান করছি মঞ্চে। দেওয়ার মতো কিছুই নেই, আমাদের একটা জিনিস আছে, সেটি হচ্ছে ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী এবং শিল্পীরা এবং তাদের অভিভাবকবৃন্দ এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।
আছে সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আমি বলতে চাচ্ছি যে এই যে চিত্রশিল্পী যেটা একটা ছোট পেন্সিল একটা কাগজ সেখানে একটা সুন্দর একটা কাহিনী এটা তুলে ধরা এত সোজা না, এটা সবাই করতে পারে না। এটা যারা করে এবং যারা তৈরি করে তারা অবশ্যই খুবই প্রতিভাশীল এবং খুবই তাদের ভিতরে অত্যাধিক মাত্রায় যদি চিন্তা শক্তি না থাকে এটা সম্ভব না। কি হাততালি কই কিছু করবেন না আজকে অনুষ্ঠানে ধন্যবাদ তোমাদেরকে। তোমরা বড় হয়ে তোমরা এখন থেকে পড়াশোনা করবে, তোমরা দেশ না সারা পৃথিবীকে তোমরা করবে এবং যতগুলি গ্রহ আছে প্রত্যেক। আমি গার্ডিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিচ্ছি, কারণ এই ব্যস্ত ঢাকায় আপনারা যেভাবে চলে আসছেন আজকে আপনার সন্তানদের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও আর্ট এক্সিবিশনের আয়োজন করে থাকে কেপিআর। যারা অংশগ্রহণ করেছিল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনগুলোতে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে অনুষ্ঠানের শুরুতে, কারণ তারা নিজেরা গিয়ে সেখান থেকে পুরস্কার নিয়ে আসতে পারেনি। যারা পুরস্কার নিচ্ছেন তাদের আঁকা ছবিগুলো প্রদর্শিত হয়েছিল ভারত এবং নেপালের বিভিন্ন এক্সিবিশন সেন্টারগুলোতে। এরপরে প্লে থেকে শুরু করে সব ক্লাসের বাচ্চাদের জন্য এই আয়োজন করা হয়েছিল এবং এই মুহূর্তে সবাইকে পুরস্কৃত করা হবে। অলরেডি প্লে, নার্সারি, কেজি 3 ক্লাসের বাচ্চারা পুরস্কার নিয়ে স্টেজ থেকে নেমে গিয়েছে। এখন জোয়ানা সাফনের যে ক্লাস, সেই ক্লাসের সব বাচ্চাদেরকে পুরস্কৃত করা হবে যারা যারা ইনভাইটেড ছিল। আমরা আবার ডাকবো, তখন তোমরা মঞ্চে চলে আসবে। সবাইকে আবারও অনেক অনেক অভিনন্দন। সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। কেজি গ্রুপের শিক্ষার্থীরা তোমরা আস্তে আস্তে করে সাফন এইদিকে, এই যে এখন শান্ত শিশুদের মতো একজন আরেকজনের পিছনে পিছনে দাঁড়াবে। খুব হালকা এই ড্রেসটা, কিন্তু বরাবর বুঝেছে কি ভারী এটা। চলে আসো, তোমরা তো একটু বড়ই আছো, তোমাদেরকে আর বলতে হবে না। তোমরা সবাই সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে থেকে তোমাদের পুরস্কার গ্রহণ করবে। তোমাদের জন্য আরো একবার কংগ্রেচুলেশন। নজরুল ইসলামের লেখা কবিতা শিশু জাদুকর। পার হয়ে কত নদী, কত সে সাগর, এই পারে এলি তুই শিশু জাদুকর। কোন রূপ লোকেছিলি, রূপ কথা তুই, রূপ ধরে এলি এই মমতার ভুই। আমাদের লাইটগুলো অফ হয়ে যাবে শুরুর মতো। যাওয়ার পরে আমাদের সেকেন্ড এক্সিবিশনটা শুরু হতে যাচ্ছে। শিশু বন্ধুরা তোমরা সবাই কাইন্ডলি তোমরা চেয়ারে বসে যেও, কেউ ছোটাছুটি করো না। এখন কিন্তু আমাদের ছোট্ট বন্ধুদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। যে বাচ্চাদেরকে পুরস্কৃত করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে তাদের প্রত্যেকের ছবি এভাবে স্ক্রিনিং করা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে। এই ছবিগুলোর মাঝে জোয়ানা সাফনেরও ছবি রয়েছে। ওকে, চলে আসো আসো, এই সাইড দিয়ে নেমে আসো, এই সাইডে তো লোকজন নেই। চলো আমরা ব্যাগ গুছিয়ে নেই, কেউ নেই দেখো। প্রোগ্রাম শেষে অডিটোরিয়ামের বাইরে বের হয়েছে। অডিটোরিয়ামের বাইরে যে দেয়াল, সেখানে বাচ্চাদের আঁকা বিভিন্ন ছবিগুলোই টানিয়ে রাখা হয়েছে। চোখে দেখলে একটু ভালো হতো।
দেখেছো এটা কিভাবে লক করছে, দেখো একদম ফাইনাল চেক করে দিয়ে তারপর হচ্ছে লক করছে। ভেতরে ঢুকে বিশুদ্ধ খাবার, পানি, মহিলা ওয়াশরুম, পুরুষ ওয়াশরুম সবই আছে। আসো মা। সব ক্লোজ। আমরা চাইলেও এখন আর জয়না সাফওয়ানকে জাদুঘর দেখাতে পারবো না। হ্যাঁ, বাবা ঝুঁকে দেখা যাবে না। চলো টিস্যু কিন্তু এখানে যেখানে সেখানে ফেলে দিও না। আসো আম্মু আসো। ফিশ, হ্যাঁ হিলসা ফিশ। পাথর দিয়েই তো করা থাকবে, অন্য কিছু কি দিয়ে আর করা থাকবে? চলো হ্যাঁ চলো। এখানে আর 6:30 থেকে আবার নতুন করে প্রোগ্রাম আছে অন্য ক্লাসের বা অন্য ইয়ার বাচ্চাদের, এই কারণে আবারও গার্ডিয়ান এসে অনেক ঘুরে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন শুভেচ্ছা স্মারক বিপণী। চলো এক্সিট 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 এক্সিট, ওইটা এইটা 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 এই যে এটা এক্সিট। হ্যাঁ দেখি, আমরা যখন ঢুকেছিলাম তখন আলো ছিল, আর এখন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বা পিজি হসপিটাল পূর্ব নাম, তার পাশেই জাদুঘর, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম। আমরা এখন বের হয়ে যাচ্ছি, প্রোগ্রাম শেষ যেহেতু। ঠিক আছে, দেখি বাইরে কোথাও খাবার আমাদের পছন্দ অনুযায়ী খাবার পাই কিনা। আচ্ছা, এটা হচ্ছে লাগেজ কাউন্টার। চাইলে কেউ বড় কোনো ব্যাগ নিয়ে আসলে বা অনেক বেশি দূর থেকে আসলে এখানে লাগেজ রেখে দেন ঘোরাফেরা করতে পারবে আর কি। আর এটা হচ্ছে গেট, এন্ট্রি এক্সিট দুইটাই এদিকেই, কিন্তু এখন যেহেতু সন্ধ্যার পরে এজন্য ওই অল্প একটু জায়গা খোলা রেখেছে। এই যে মেট্রো রেলের পয়েন্ট আছে সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেটা, সেটা হেঁটে সামনে এগোলে তারপরে দেখো এখানে কি করেছে, দেখেছো? আসো দেখাই। এই যে ভাস্কর্য, এই যে দেখেছো? হ্যাঁ, ডামি তৈরি করে রেখেছে। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ভাস্কর্যগুলো ন্যাশনাল মিউজিয়ামের সামনে যে জায়গাটি রয়েছে রাস্তার উপরে প্রদর্শিত হয়েছে, এবং এই ভাস্কর্যটির নাম দিয়েছেন লাল মজলুম, যিনি তৈরি করেছেন, যেটি জুলাই এবং আগস্টের ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যিনি ভাস্কর্যটি তৈরি করেছেন তিনি হচ্ছেন এই যে ক্যাপ পরা যে ভদ্রলোক, উনি বিভিন্ন চিন্তাধারা থেকেই এটি তৈরি করেছেন এবং সারাদিন প্রদর্শন করেছেন। আমরা যেহেতু বিকেলে ঢোকার সময় খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন তাদের এই প্রোগ্রামটি ক্লোজ হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে চলে যাবে। অলরেডি বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা এসে নিউজ কভার করেছেন এবং টিভিতে সম্প্রচারিতও হয়েছে। এদের টি শার্ট পরা, এদের টি শার্টের গায়ে লেখা লাল মাজলুম। এই যে ও যে স্কাল্পচার যারা করেছে, তো তাদের একটা টিম এটা।
এই যে দেখো ওনারা ইন্টারভিউ দিচ্ছে, মানে কি করছে ওনারা, কি প্রোগ্রাম করছে, কেন করছে, এটাই আর কি, বুঝেছো? হ্যাঁ দিচ্ছে, ঠিক আছে, একজন বর্ণনা দিচ্ছে আর আরেকজন মাথার উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে। এটা যাচ্ছে মেট্রো রেল আর নিচে হচ্ছে চলে গিয়েছে ট্রেন, চলে গিয়েছে ট্রেন। আমার কাছে এদের এই ইন্টারভিউটা দেখতে ভালো লাগছিল, কারণ উনি ড্রেস আপ করা তো, তাই আর কি। আর এখানে যে ওনারা বসে আছে, কোথায়? মেট্রো রেলে তো আমরা কিছু নিতে পারবো না। দেখেছো এই ব্যানারের মধ্যে লেখা লাল মজলুম, এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে যে পেছনের যে স্কাল্পচার, তারপর যে বর্ণনা। এই যে ওই এই আপুটা এখনো হচ্ছে উনি ইন্টারভিউ দিচ্ছে। সময় টিভি আর কোন চ্যানেল, দুইটা তিনটা চ্যানেল আছে এখানে। মেট্রো রেল, নিচে হচ্ছে গাড়ি চলছে। এটা হচ্ছে শাহবাগ চত্বর। এই যে এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, পাশেই ফ্লাইওভারের উপরে দাঁড়ানো আমরা, আর নিচেই তো রাস্তা। আগে সবাই রাফভাবে গাড়ি চালাতো, তাই এই জন্য তখন আর কি অনেক বেশি ছিল, মানে দুর্ঘটনা ঘটতো। এখন এই যে নিয়ম কানুন অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, তো তাই। হ্যাঁ, এই যে মেট্রো রেলের ব্রিজে যাওয়ার জন্য লাইন, ওভারব্রিজ থেকে, বা ফুলের দোকানগুলো, ওই যে কিভাবে প্ল্যাটফর্মে চলে যাচ্ছি আমরা টিকিট নেওয়ার জন্য। লম্বা লাইন, এর আগে কখনোই কিন্তু এত লম্বা লাইন হয় নাই। হ্যাঁ দাঁড়াও, যাও লাইনে গিয়ে দাঁড়ায় পড়ো, তুমি যাও। হ্যাঁ তুমি দাঁড়াও, এই যে এখানে এখানে এখানে, এই যে এখানে দাঁড়াও। হ্যাঁ এখানে দাঁড়াও। এটা না তো, চলো আমরা যে মহিলা কম্পার্টমেন্টের ওখানে চলে যাই, একদম সামনের ওখানে। আমরা তো সিপি থেকে নিয়ে যেতে পারি। হ্যাঁ সিপি, ঠিক আছে। সিপি কি? সিপি 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 চিকেন ফ্রাই, সিপি তো চিকেন ফ্রাই আছে, তারপর চিকেন রোল আছে, অনেক কিছু আছে এখানে। চলো আমাদের বাসার কোথায় যেন আছে, এদিক দিয়েই নেমে যাই বাবা। না প্লিজ, এখান থেকে সহজ হবে, বুঝেছো? আর লিফটে যেতে গেলে ওই পাশে যেতে হবে, ওখান থেকে আবার আমাদের এই পর্যন্ত আসতে হবে। দেখো কি পরিমাণ লাইন, এখান থেকেই দেখা যাচ্ছে, দেখেছো? মানুষের এত পরিমাণে ভিড় আজকে। প্রচুর ভিড় আজকে, বুঝলাম না আজকে স্পেশালি ফ্রাইডেতেও এত ভিড়। আমি এখনো পর্যন্ত মেট্রো রেলের জার্নিতে কখনো এত ভিড় দেখি নাই, আজকে এত পরিমাণে ভিড়। নতুন কার্ড, নতুন কার্ড, এই দেখো প্রত্যেকটার মধ্যে দেখো। হ্যাঁ এই যে, ও আচ্ছা আমারটা এরকম, আর তোমারটা দেখি এইভাবে ধরো তো। হ্যাঁ এটা হচ্ছে নতুন কার্ড, তোমারটার পিছনটা সাদা, কিন্তু আমারটার পিছনটা সবুজ। ও আচ্ছা, হ্যাঁ মনে হচ্ছে একদম মাথার উপরে চাঁদটা, ফুলমুন তো একদম সার্কেলের মতো মনে হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে, তাই না সাফন? একজন মা হিসেবে খুবই সুন্দর কিছু সময় পার করলাম আজ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।